রাজধানী উত্তরার মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস আহমেদ। ফেরদৌস, আমরা জানি সিঙ্গাপুর থেকেও চিকিৎসকরা যুক্ত হয়েছেন এই সেবা দেবার জন্য। এখন সেখানে কি অবস্থা এবং বাচ্চাদের কি অবস্থা? কলেজে যে ভয়াবহ দুর্ঘটনাটি হয়ে গেল তাদের চিকিৎসা চলছে। আমরা জানি যে ৪২ জন এখনো পর্যন্ত ৪৪ জনের এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ১১ জন রয়েছেন আইসিইউতে, কিন্তু সবার অবস্থায় কিন্তু সংকটাপন্ন। এবং ইতিমধ্যে আপনি জানেন সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক দল এসেছে, তারা বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেছেন এবং তাদের কাছে বাংলাদেশের ডাক্তাররা প্রত্যেকের যে অবস্থা সেটি পর্যালোচনা করছেন এবং সেটি পর্যালোচনা করে তাদের কাছে রিপোর্ট দেওয়া হবে। আর বার্ন ইনস্টিটিউট কিছুক্ষণ পরপরই আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলে, সেইটি একটি কথা বলার কথা রয়েছে। যদিও ৩টা এটি সময় ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটি শুরু হয়নি। সেই ৩টার সময় তারা সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। এবং আপনি তো জানেন যে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ৩২ জনে দাঁড়িয়ে গেছে। কাজেই এই বিষয়টি হলো যে যারা যারা এখানে চিকিৎসাধীন আছেন প্রত্যেকের অবস্থায় সংকটাপন্ন, যেটি চিকিৎসকরা বারবারই বলে আসছেন। তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থাটা এখানে করা হচ্ছে। আমরা মূলত খুব বেশি সংবাদ আমাদের কাছে নতুন করে নেই, আমরা অপেক্ষা করছি বাইরে মূলত যে সংবাদ ব্রিফিংটি হওয়ার কথা সেই সংবাদ ব্রিফিংয়ের জন্য। সংবাদ ব্রিফিংয়ে এই রোগীদের বিস্তারিত তুলে ধরা হবে আমাদের সামনে। তবে আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি একজন রোগী যার অবস্থা খুবই সংকটাপন্ন রয়েছে, হয়তো তার বিষয়ে নতুন করে চিকিৎসকরা কিছু বলবেন। তো এই হলো সার্বিক পরিস্থিতি। আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই যে ব্রিফটা দেবে ডাক্তাররা, তারপরই আমরা বিস্তারিত বলতে পারবো। এখন আসলে দেওয়ার মতো নতুন করে কোনো তথ্য নাই। তবে এতটুকুই শুধু আমাদের প্রার্থনা থাকবে যে যারা চিকিৎসাধীন আছেন তাদের করে সবাই যেন সুস্থ হয়ে ওঠেন এবং তারা যেন আবার মায়ের কোলে ফিরতে পারেন। যে নিষ্পাপ শিশুগুলো এখানে দগ্ধ হয়েছে তারা যেন ফিরতে পারেন, এইটুকু শুভকামনায় আমরা রাখছি।